গুমের তদন্ত করতে গিয়ে 253 ঘটনার অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এ পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 1050টি। এর মধ্যে এখনও নিখোঁজ 132 জনের নামের তালিকা পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে কমিশন। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশন সভাপতি। গুম করে ভারতে পাঠিয়ে দেওয়ার প্রমাণও মিলেছে। এক্ষেত্রে ভারতের কারাগারে থাকা এবং পুশিন হয়ে আসা বাংলাদেশিদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চেয়েছে কমিশন। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনির্বাণ। দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার সপ্তাহ দুয়েক পর গণমাধ্যমের মুখোমুখি গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান জানান, প্রায় 2000 অভিযোগের মধ্যে 250-র বেশি প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। বলা হয়, গুম হওয়া ব্যক্তিদের পরিণতি হতো 4 ধরনের। তাকে হত্যা করা হয়, বা 2 তাকে বিচারের আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করে সাধারণত জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশেই বিচারাধীন বা নতুন ফৌজদারি মামলায় গ্রেফতার দেখানো হয়, বা 3 তাকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হয়। কমিশন সদস্যরা জানান, যেসব কর্মকর্তারা গুমের সাথে জড়িত তারা ভুক্তভোগীদের এখনও হুমকি দিচ্ছেন। কমিশন বলছে, অপরাধীরা যতদিন চাকরিতে থাকবে, ভুক্তভোগীরা ততদিন নিরাপত্তাহীনতায় থাকবে। এখনও যারা পারপিট্রেটরস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখন ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আগে যারা গুমের সাথে জড়িত ছিল তারা এখনও পদবিতে আছে বা ক্ষমতায় আছে, তাদেরকে কি করবে বা কি করবে না সেটা সরকারের ব্যাপার। কোনো গুমের সাথে সেনাবাহিনীর সদস্যরা জড়িত না। জাতিসংঘকে দেয়া ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের এমন বক্তব্যে প্রতিক্রিয়াও জানিয়েছে কমিশন। সাবেক সেনা প্রধান, আপনারা জানেন, তিনি পাবলিক স্টেটমেন্ট করেছেন যে 2 জন সেনা সদস্য তার কাছে আশ্রয় চেয়েছেন এই ধরনের কর্ম থেকে। তারা যেহেতু এই ধরনের কাজগুলির সাথে যুক্ত হতে চান না, এই স্টেটমেন্ট দেওয়ার পরে তারা জানতো না, এই কথা বলার সুযোগ নাই। তারা অফিসিয়ালি ইনভলভ ছিল না, বাট তারা জানতো না, এটা বলার সুযোগ নেই। গুমের শিকার যারা ভারতে রয়েছে তাদের ব্যাপারে কমিশনের তৎপরতার কথা জানান সদস্যরা। ভারতীয় কারাগারে কতজন বাংলাদেশি বন্দী আছে সেটার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চেয়েছি। বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশিদেরকে পুশিং করা হচ্ছে, সেই জায়গায় কোনো বাংলাদেশি যারা গুমের শিকার ভিকটিম তারা আছেন কিনা। আগামী ডিসেম্বরে কমিশন তাদের সবশেষ তদন্ত প্রতিবেদন দিতে পারে বলে ইঙ্গিত দেয়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।